পিছিয়ে পড়া বা পিছিয়ে থাকা বা পিছিয়ে রাখা এই শব্দগুলো ব্যবহার করতে চাই না। আমরা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাই। স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই সাথে শ্রদ্ধা জানাই স্বাধীনতা যুদ্ধের ৩০ লক্ষ শহীদকে, শ্রদ্ধা জানাই ১৯৭৫-এর শহীদ জাতীয় চার নেতাকে, আরও শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো ২.৫ লক্ষ মা বোনকে। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এই সম্মেলন উপলক্ষে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের স্বপ্নদ্রষ্টা ও স্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। সম্মানিত উপস্থিতি, আমি একজন সাঁওতাল আদিবাসী মানুষ, পেশায় আমি কলেজ শিক্ষক। আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের আদিবাসীরা পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়া একটি সম্প্রদায়। এদেশের কিছু ধর্মীয় মৌলবাদী মানুষ এখনও আদিবাসীদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার মতো জঘন্য কাজের সাথে জড়িত। এদের দ্বারা নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষগুলোকে শোষণ বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে ২০১২ সালের ১৯ অক্টোবর বাংলাদেশের আদিবাসীদের ছোট বড় প্রায় ১৭টি সংগঠনের সমন্বয়ে আদিবাসী মুক্তি মোর্চা নামক একটি সংগঠন গড়ে তুলি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি আদিবাসী মানুষদের বিভিন্ন সমস্যায় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা দেখেছি রাজশাহীর পুঠিয়া, নওগাঁর পোরশা, রাজশাহী শহরের নদাপাড়া সহ আরও অনেক জায়গাতেই আদিবাসীদের সম্পত্তি অবৈধভাবে দখলে সরাসরি অথবা নেপথ্যে স্বাধীনতা বিরোধী শক্তি ৭১-এর রাজাকার ও পিস কমিটির সদস্যগণ জড়িত। স্বল্প সময়ে এবং সংগঠনের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা প্রশাসনের সহযোগিতায় আদিবাসীদের এই সকল সম্পত্তির কিছুটা উদ্ধারে আদিবাসীদেরকে সহযোগিতা করেছি। আমি মনে করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, ক্ষুদ্র সাফল্য সব কিছুই মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। প্রিয় সুধী, আমরাও বাংলাদেশের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত হতে চাই। আমরা পিছিয়ে পড়া বা পিছিয়ে থাকা বা পিছিয়ে রাখা এই শব্দগুলো ব্যবহার করতে চাই না। আমরা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাই। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। এই সম্মেলনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে কিছু আইন প্রণয়নের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। যেমন সম্পত্তি রক্ষায় সকল আদিবাসীদের সম্পৃক্ততায় আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন প্রয়োজন। তাহলে সম্পত্তি রক্ষা হবে এবং আদিবাসীদের সংস্কৃতিও রক্ষা পাবে। নির্মল কমিটি আমাদের অধিকার ও মর্যাদার জন্য আন্দোলন করছে। নির্মল কমিটির সংখ্যালঘু সুরক্ষার আন্দোলনে আগামীতে আমরা একসঙ্গে কাজ করব।